হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকে আবারও একটা নার্সিং রিলেটেড ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আলোচনা করব সিবিটি এক্সাম ফর ওয়েস্ট বেঙ্গল স্টাফ নার্স গ্রেড 2-র জন্য যে ইম্পর্টেন্ট এমসিকিউগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। সাবজেক্ট আজকে থাকবে মেন্টাল হেলথ অফ নার্সিং। এই সাবজেক্টের উপরে যে ইম্পর্টেন্ট এমসিকিউগুলো আছে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। তোমরা জানো সিবিটি এক্সাম হবে। এই যে নোটিশটা তোমরা দেখতে পেয়েছো, এটা থেকে বোঝা যায় যে সিবিটি এক্সাম হবে, সাথে থাকবে ইন্টারভিউ। এটা অফিসিয়াল নোটিশ না, তবে এই উইকের মধ্যে তোমরা ওয়েবসাইটে হয়তো পেয়ে যাবে। তো এখন থেকে প্রিপারেশন নাও। যদি এই বছরে জব পেতে চাও তাহলে এখন থেকে ভালো করে প্রিপারেশন নাও। চলো স্টার্ট করা যাক। তোমরা দেখতে পাচ্ছ আজকে আলোচনা করব মেন্টাল হেলথ অফ নার্সিং। মেন্টাল হেলথ অফ নার্সিং থেকে কি কি ইম্পর্টেন্ট এমসিকিউগুলো থাকবে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। ফার্স্ট কোশ্চেন দেখো, মেন্টাল হেলথ বলেছে মেন্টাল হেলথ ইজ এ স্টেট অফ। মেন্টাল হেলথ আমরা যে বলবো সেটা হচ্ছে এ নম্বর হচ্ছে ফিজিক্যাল ওয়েলবিং, যে ফিজিক্যাল ওয়েলবিং ভালো আছে, ফিজিক্যাল ভালো আছে। মেন্টাল ইলনেস, ঠিক আছে, মেন্টাল ইলনেস। সি হচ্ছে ওয়েলবিং ইন হুইচ পারসন রিলাইজ অন এবিলিটিস। ডি হচ্ছে স্ট্রেস ফ্রি লাইফ, ঠিক আছে। তো কারেক্ট অ্যান্সার হচ্ছে সি, ওয়েলবিং ইন হুইচ পারসন রিলাইজ অন এবিলিটি। বলেছে যে পার্সনটা নিজের অ্যাবিলিটিকে রিয়েলাইজ করতে পারবে তাকেই কিন্তু মেন্টাল হেলথ, ঠিক আছে। এখানে বলেছে WHO অনুযায়ী রিয়েলাইজিং অ্যাবিলিটিস, কোপিং উইথ স্ট্রেস, প্রোডাক্টিভ ওয়ার্ক, কন্ট্রিবিউশন টু কমিউনিটি, এটাকে কিন্তু মেন্টাল হেলথ বলে। 2 নম্বর এমসিকিউ, দ্য ফাদার অফ সাইকিয়াট্রি ইজ এ নাম্বার সিগমাউন্ড ফ্রয়েড, বি নাম্বার ক্রেপিলিন, সি নাম্বার প্যাভলভ, ডি নাম্বার ম্যাসলো। এর মধ্যে কারেক্ট অ্যান্সার এ, সিগমাউন্ড ফ্রিড। 3 নম্বর কোশ্চেন দেখো, দ্য থেরাপিউটিক রিলেশনশিপ বিটুইন নার্স অ্যান্ড পেশেন্ট। বলছে থেরাপিউটিক রিলেশনশিপ কার কার সাথে? নার্স এবং পেশেন্টের সাথে। তো একে কি বলে? সোশ্যাল রিলেশনশিপ। বি নম্বর বলেছে প্রফেশনাল রিলেশনশিপ, সি নম্বরে বলেছে ফ্রেন্ডশিপ, ডি নম্বর বলেছে ইমোশনাল অ্যাটাচমেন্ট। কারেক্ট অ্যান্সার বি, প্রফেশনাল রিলেশনশিপ। এই যে এমসিকিউগুলো দেওয়া হয়েছে এর অ্যান্সারগুলো আমি লাস্টে দিয়েছি, তোমরা দেখে নাও। লাস্টে মানে এই যে তোমাদের দেওয়া হয়েছে, লাস্টে আমি তোমাদের কোশ্চেনের অ্যান্সারগুলো কোনটা কারেক্ট সেটা কিন্তু দেওয়া হয়েছে। তোমরা আগে ভালো করে পড়বে, তারপরে এই পেজটা ফলো করবে। 4 নম্বর এমসিকিউ দেখো, দ্য ফার্স্ট সাইকিয়াট্রিক হসপিটাল ইন ইন্ডিয়া ওয়াজ এস্টাবলিশ। এ নাম্বার আগ্রা, বি নাম্বার দিল্লি, সি নাম্বার মুম্বাই, ডি নাম্বার কলকাতা। 4-এর কারেক্ট অ্যান্সার এ, আগ্রা। 5 নম্বর এমসিকিউ, দ্য প্রসেস অফ বিল্ডিং ট্রাস্ট বিটুইন নার্স অ্যান্ড পেশেন্ট। বলছে কিন্তু এখানে প্রসেস অফ বিল্ডিং, ঠিক আছে। এ নাম্বার অ্যাসেসমেন্ট ফেজ, বি নাম্বার ওয়ার্কিং ফেজ, সি নাম্বার টার্মিনেশন ফেজ অ্যান্ড ডি নাম্বার ওরিয়েন্টেশন ফেজ। কারেক্ট অ্যান্সার ডি, ওরিয়েন্টেশন ফেজ, ঠিক আছে, ওরিয়েন্টেশন ফেজ। পরের কোশ্চেন 6 নম্বর এমসিকিউ গুলো দেখো, এ পেশেন্ট শোয়িং persistent false belief is suffering from hallucination, বি হচ্ছে delusion, সি হচ্ছে ফোবিয়া, ডি হচ্ছে অবসেশন। কারেক্ট অ্যান্সার বি, delusion। এবার তোমাদের বলি delusion কি, ফোবিয়া কি, এগুলো আমি নিচে আলোচনা করব। 7 নম্বর দেখো এমসিকিউ, সিজোফ্রেনিয়া ইজ এ ডিসঅর্ডার অফ এ নাম্বার মুড, বি নাম্বার মেমোরি, সি নাম্বার থট অ্যান্ড ডি নাম্বার বিহেভিয়ার। কারেক্ট অ্যান্সার সি, থট। দ্য ড্রাগ অফ চয়েস ফর সিজোফ্রেনিয়া ইজ হ্যালোফেরিডল, লিথিয়াম, সি হচ্ছে ডাইজিপাম অ্যান্ড ডি হচ্ছে ইমিপ্রেমাইন। কারেক্ট অ্যান্সার এ, হ্যালোফেরিডল। 9 নম্বর এমসিকিউ দেখো, দ্য থেরাপিউটিক কমিউনিকেশন শুড বি এ নাম্বার জাজমেন্টাল, বি নাম্বার সাপোর্টিভ অ্যান্ড ইমপ্যাথেটিক, সি নাম্বার
ডিফেন্সিভ, ডি নাম্বার অথরিটেটিভ। কারেক্ট অ্যান্সার বি সাপোর্টিভ অ্যান্ড ইম্প্যাথেটিক। 10 নম্বর এমসিকিউ, দ্য নার্স মাস্ট মেনটেন কনফিডেন্সিয়ালিটি। এ নাম্বার অল পেশেন্ট interaction, B number only serious cases, and C number only for VIP, D number not required in psychiatry. Correct answer A all patient interaction. Insight means এখানে কোশ্চেনের অ্যান্সার দেওয়া হয়েছে ডি পেশেন্ট অ্যাওয়ারনেস অফ ইলনেস। ইসিটি, ইসিটি হচ্ছে electroconvulsive therapy used mainly for mania, B number depression, C number schizophrenia, D number epilepsy. Correct answer B depression. A patient hearing voice when no one is speak is illusion, delusion, hallucination, confusion. Correct answer C hallucination. ইলুশন হচ্ছে ফল পারসেপশন অফ রিয়েল এক্সটার্নাল অবজেক্ট। এক্সাম্পল মিস্টেকিং এ রক ফর এ স্নেক। এখানে বলেছে ইলুশন জিনিসটা কি ফল পারসেপশন, মানে আমরা যেটা দেখছি সেটা সত্যি না, একটা দড়ি ঝুলানো আছে আমরা মনে করছি সেটাকে সাপ, এটাই বলেছে ইলুশন। হ্যালুসিনেশন পারসেপশন উইদাউট এনি এক্সটার্নাল স্টিমুলেস, যেটা বলেছে হিয়ারিং ভয়েস হোয়েন নো ওয়ান ইজ দেয়ার, মানে মনে হচ্ছে কেউ একজন সেখানে বলছে কিন্তু সেখানে কেউ নেই, এরকম একটা আমাদের হ্যালুনেশন তৈরি হয়ে গেছে। ডেলুশন ফল ফিক্স বিলিভ দ্যাট ক্যান নট বি কারেক্টেড বাই দ্য লজিক অর রিজন, এটা হচ্ছে ডিলিউশন। যেমন হচ্ছে বিলিভিং সামওয়ান ইজ পেইং ওয়ান মানে অন ইউ উইদাউট এভিডেন্স, মানে যে কোনো একটা কথা বলবে কোনো এভিডেন্স ছাড়া, ঠিক আছে। কনফিউশন যেটা তোমরা জানো ডিস্টারবেন্স ইন ওরিয়েন্টেশন, অ্যাটেনশন অ্যান্ড থিঙ্কিং, যেটা হচ্ছে নট নোয়িং টাইম, প্লেস অর পারসন, কনফিউশন তৈরি হয়। তো এইসব হচ্ছে কি বলবো, এবার চলে আসি 14 নম্বর এমসিকিউ। দ্য মেইন সাইড ইফেক্ট অফ অ্যান্টি সাইকোটিক্স ইজ হচ্ছে এ নাম্বার ট্রেমোটর অ্যান্ড রিজিডিটি, বি নাম্বার হেডেক্স, সি নাম্বার হাইপারটেনশন, ডি নাম্বার ডায়রিয়া। কারেক্ট অ্যান্সার এ ট্রিমোটরস অ্যান্ড রিজিডিটি। রিজিডিটি আমার ইউটিউব চ্যানেলের নাম দেওয়া হয়েছে রামিজ অফিসিয়াল, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হয়েছে 7797836235। এখন তোমাদের বলবো এই যে পিডিএফটা এটা তোমরা গ্রুপে পেয়ে যাবে, এবং যারা এখনও পিডিএফগুলো পারচেস করোনি তারা এসএমএস করবে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে, ঠিক আছে। ওয়ান টাইম পেড, একবার পেড করতে হবে। আমি 2024 থেকে আমি পিডিএফগুলো প্রোভাইড করছি, শুধুমাত্র একবার পেড করেছে, আর কিন্তু পেড করতে হবে না, অনলি ওয়ান টাইম, একবার, ঠিক আছে। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা এসএমএস করবে যদি পিডিএফগুলো পারচেস করতে চাও, এবং গ্রুপে যারা অ্যাড হতে চাও তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এসএমএস করবে। আমি সিবিটি প্লাস ইন্টারভিউ সমস্ত কোশ্চিনগুলো প্রোভাইড করতে থাকবো, ঠিক আছে। তো যেহেতু আমি পিডিএফগুলো গ্রুপে সেন্ড করব, যেহেতু পারচেস করছো, তাই অল পিডিএফ ডিসকাস করা যাচ্ছে না, আমি পিডিএফটা গ্রুপে তোমাদের সেন্ড করে দিব, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো দেওয়া হয়েছে, এইগুলো তোমরা এখন থেকে নোট ডাউন করে রাখো, জেরক্স করে নাও, পড়াশোনা স্টার্ট করো। যারা চাইছো এবছরে জব পেতে তাদেরকে বলবো। আর এই মেন্টাল হেলথ অফ নার্সিং থেকে কিভাবে ইন্টারভিউতে কোশ্চেন করবে এই সাবজেক্টের উপরে, সেটাও তোমাদের একটা পিডিএফ শেয়ার করব গ্রুপে, টেনশন করবে না, ঠিক আছে। এটা তো এমসিকিউ প্লাস আমি ইন্টারভিউ দুটাই কিন্তু আমি শেয়ার করব। আমি সমস্ত সাবজেক্টের উপর সিবিটি এক্সামের উপর তোমাদের যেন ইজি হয় এক্সাম দিতে সেভাবে কিন্তু প্রিপারেশন দিব, টেনশন করবে না। তো আজকে এই পর্যন্ত। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবে, যাদের পিডিএফ লাগবে তারা অবশ্যই এসএমএস করবে হোয়াটসঅ্যাপ নাম্বার 7797836235। চলো, তো যাই হোক, আর তোমাদের বলবো এই যে তোমরা এমসিকিউর যে কারেক্ট অ্যান্সার নিচে দেওয়া হয়েছে এগুলো তোমরা দেখে নেবে, আর এই পিডিএফটা আমি রাত্রে 10টার পরে সেন্ড করবে, টেনশন করবে না। চলো,
তো আজকে আলোচনা করেছি মেন্টাল হেলথ অফ নার্সিং, সাথে তোমাদের মেন্টাল হেলথ অফ নার্সিংয়ের উপর ইন্টারভিউতে কী কী কোশ্চিন করতে পারে সেটাও পিডিএফ তোমাদের গ্রুপে সেন্ড করব, ঠিক আছে? শুধুমাত্র সিবিটি না, সাথে কিন্তু ইন্টারভিউটাও প্রিপারেশন নিতে হবে। ইন্টারভিউ তো 15 নাম্বার আছে, 85 নাম্বার হচ্ছে সিবিটি প্লাস হচ্ছে ইন্টারভিউ 15 মধ্যে যদি 12 নিতে পারো, মানে 12 আনতে পারো, তাহলে কিন্তু অনেক র্যাঙ্ক, কিন্তু তোমার র্যাঙ্ক কিন্তু হাই হবে। তাই সিবিটি প্লাস হচ্ছে ইন্টারভিউর উপরে ফোকাস দাও। আমি যেমন আজকে সিবিটির উপরে এমসিকিউ প্রোভাইড করলাম, শুধুমাত্র শুধু এই কয়েকটা কোশ্চেন না, আরও দিব অনেকগুলো কোশ্চেন দিব, অনেক এমসিকিউ দিব, সাথে তোমাদের ইন্টারভিউতে কিভাবে কোশ্চেন করতে পারে এই মেন্টাল হেলথ অফ নার্সিং থেকে সেটাও তোমাদের প্রোভাইড করব, ঠিক আছে? আজকে এই পর্যন্ত। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবে, যারা গ্রুপে জয়েন হতে চাইছো এসএমএস করবে হোয়াটসঅ্যাপ নাম্বারে, ঠিক আছে? চলো, আর লাস্ট একটাই কথা বলবো, যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, কমেন্ট করে জানাবে, ঠিক আছে? নেক্সট কোন সাবজেক্টের উপরে তোমরা এমসিকিউ চাইছো সেটাও কমেন্ট করে জানাবে, সেটার উপরে আমি ভিডিও আপলোড করব। আজকে এই পর্যন্ত, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরবর্তী একটি নার্সিং রিলেটেড ভিডিও নিয়ে।